শোনো, আমরা তিন বন্ধু কিন্তু কোনোদিনও একসঙ্গে শিকার ধরে খাইনি। তাই ভাবছি আজকে আমরা তিনজন শিকার ধরে একসঙ্গে ভাগাভাগি করে খাবো। কি বলিস তোরা? হ্যাঁ মহারাজ, অনেক দিন ধরে আমিও এটা ভাবছিলাম। কিরে হ্যাংলা, তুই কি বলিস? তোমরা যা বলবে আমিও তাই করব। ঠিক আছে, আজকে তাহলে ঘুমা, কালকে সকাল সকাল শিকারে বের হব। আরে বাহ, কি সুন্দর সকাল! কবে থেকে সকালে শিকার ধরতে আসি না। ওদের থেকে বড় শিকার ধরতে না পারলে আমার যে আর মান সম্মান কিছুই থাকবে না। না না, আমাকে এই জঙ্গলের সব ছাইতে বড় গরু ধরতে হবে। আজ আমি গরু ধরে নিয়ে যাব। দেখি সামনের দিকে যাই আর একটু। আরে ওই তো একটা বড় গরু। আরে বাহ বাহ, মেঘ না চাইতেই বৃষ্টি। আজ বেটাকে ধরে কেল্লা ফতে করে দিব। বাবুরে বাবুরে। আমি কষ্ট করে শিকার ধরব আর তারা নাকি ভাগাভাগি করে খাবে। ওদের কথা দিয়ে আসলাম, শিকার ধরে নিয়ে যেতেই হবে। দেখি আরেকটু সামনের দিকে যায়। উফ, বাহ, কি সুন্দর হরিণ! দেখেই তো জিভে জল চলে আসলো। আজকে এই বেটাকেই ধরি। যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে। এই এই আহা, চাঁদ উঠেছিল গগনে। আজকে ওরা বড় বড় শিকার ধরে নিয়ে আসবে আর আমি বসে বসে খাবো। আহা, কি মজা! আমি শুধু একটা খরগোশ ধরে নিয়ে যাব। সিংহ মামা, নেকড়ে মামা, তোমরা ধরো বড় বড়, আমি ধরি ছোট ছোট। উফ, কি যে ভালো লাগছে আমার! একটা খরগোশ দিয়ে আজকে সমান সমান ভাগ নিব আমি মামা। আমরা এক ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামের এক প্রান্তে থাকত এক বোকা শিয়াল, আর ঠিক বিপরীত দিকের বাঁশবনে থাকত এক চালাক মুরগি। গ্রামের সবাই জানত শিয়াল মুরগি ধরতে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু চালাক মুরগির বুদ্ধির কাছে সে বারবার হার মেনেছে। একদিন ভোরবেলা মুরগি গাছে উঠে গান গাইছিল। গাছের নিচে এসে দাঁড়ালো বোকা শিয়াল। ওহে সুন্দরী মুরগি, তুমি আজ কত সুন্দর গান গাইছ। আমি তোমাকে একটা খবর দিতে এসেছি। কি খবর? আজ থেকে আমরা আর শত্রু নই। জঙ্গলের রাজা সিংহ নাকি ঘোষণা দিয়েছে সব প্রাণী আজ ভাই ভাই। তাই আজ তুমি গাছ থেকে নামো, আমি তোমার সাথে খেলবো। ওরে বোকা শিয়াল, তুমি সত্যি খবর জানো না? শিয়াল অবাক, কোন খবর? মুরগি গাছের শীর্ষে দাঁড়িয়ে দূরে তাকিয়ে বলল, রাজা সিংহ ঘোষণা করেছে যে মুরগি ধরে খেতে আসবে তাকে রাজ দরবারে শাস্তি দেওয়া হবে। আর দেখ, ওইদিকে দুইটা কুকুর আসছে রাজা সিংহের আদেশ নিয়ে। গভীর জঙ্গল, সেখানে এক বিশাল বাঘ বাস করত। একদিন বাঘটি খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে বের হলো। ঘুরতে ঘুরতে
হঠাৎ সে এক শিয়ালের দেখা পেল এবং এক লাফে তাকে ধরে ফেলল। আজ অনেক দিন পর ভালো শিকার পেয়েছি। তোমাকে দিয়েই আজ আমার পেটের খিদে মেটাবো। শিয়াল দেখল মহাবিপদ, কিন্তু সে একদমই ভয় পেল না। থামো বাঘমামা, তুমি আমাকে খেতে পারবে না। কেন? আমি বনের রাজা, আমি যা খুশি তাই খাবো। তুমি জানো না, স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে এই বনের নতুন রক্ষক হিসাবে পাঠিয়েছেন। এখন থেকে বনের সব প্রাণী আমাকে মান্য করবে। তুমি যদি আমাকে খাও তবে তুমি অভিশপ্ত হবে। বাঘ এই কথা শুনে থমকে গেল, কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারল না। তোমার মতো ছোট প্রাণী বনের রক্ষক? প্রমাণ দাও। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমার সঙ্গে চলো। আমি আগে আগে হাঁটব, তুমি আমার পেছনে আসবে। দেখবে আমাকে দেখে বনের অন্য প্রাণীরা কিভাবে ভয়ে পালিয়ে যায়। বাঘ রাজি হল। শিয়াল সামনে বুক ফুলিয়ে হাঁটতে লাগল, আর বাঘ তার ঠিক পেছনে চুপচাপ আসতে লাগল। হরিণ, খরগোশ আর বানরেরা শিয়ালের পিছে ভয়ঙ্কর বাঘ দেখে পালাতে লাগল। বাঘ ভাবল, আরে সত্যিই তো, সব প্রাণী শিয়ালকে দেখেই পালাচ্ছে। হুজুর, আমাকে মাফ করবেন, আমি বুঝতে পারিনি আপনি এত ক্ষমতাশালী। আমি এখনই চলে যাচ্ছি। এই বলে বোকা বাঘ প্রাণ ভয়ে উল্টো দিকে দৌড় দিল, আর চালাক শিয়াল মুচকি হেসে তার বুদ্ধি দিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। গল্পের নীতি: গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি।